এগুলো আমি বলছি শুধুই আপনাদের প্র্যাকটিসের জন্য, এগুলো কখনোই সার্ভারের জন্য না। নাল থিম আপনি আপনার নিজস্ব লোকাল সার্ভারে প্র্যাকটিসের জন্য ব্যবহার করবেন, কারণ অনেক প্রিমিয়াম থিম। এখন আপনার সব থিম তো আর কিনে চেক করা সম্ভব না, সম্ভব? প্র্যাকটিস করা সম্ভব না, কিন্তু আমাকে তো হ্যাঁ, জানতে হবে, হ্যাঁ, এরকম বিষয়টা। হ্যাঁ। তো আপনার কিনে সবগুলো প্র্যাকটিস করা সম্ভব না। তো আপনি কি করবেন, আপনি এখান থেকে হচ্ছে গিয়ে প্রিমিয়াম থিমগুলোর, এই যে অ্যাভাডা, মনে করেন অ্যাভাডা একটা থিম, ঠিক আছে? অ্যাভাডা, দ্য সেভেন, তারপর আছে ফার্স্ট সাম, সরি ফ্লাট সাম, মাল্টিপারপাস রেসপন্সিভ, এগুলো দেখছেন? মাল্টিপারপাস, মাল্টিপারপাস থিম মানে কি? মাল্টিপারপাস থিম মানে হচ্ছে একটা থিম দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে বলি বি থিম, বি থিম মাফিন গ্রুপের। তারপর হচ্ছে কি, যে যেমন আমরা দেখলাম ডিভি, ডিবির অনেকগুলা প্রিমিস, ডিবি দেখেছিলাম না? জি, ডিবি থিমে কাজ করা দেখাইছে। ডিবির অনেকগুলো আপনার বি থিম, ডিবি থিমের অনেকগুলো আপনার প্রি বিল্ট ডিমো আছে, অর্থাৎ ওকে আপনি যেমন খুশি তেমন সাজাতে পারবেন, তাই না? এখানে দেখেন বি থিমের অনেকগুলা, তাহলে 100, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার 622টা হচ্ছে প্রি বিল্ড ওয়েবসাইট আছে। কতগুলো দেখছেন? টিভি থেমে না, এটা হচ্ছে বি থিম, থিমের নাম হচ্ছে বি। আপনার 100, সরি, 622টা 22। প্রি বিল্ড, 622টা প্রি বিল্ড ওয়েবসাইট আছে। এই যে দেখেন এই ওয়েবসাইটগুলো সব বিল্ড করা, তাই না? ইন্টারনেট, ওয়েবমাস্টার, প্রিন্ট, ফটোগ্রাফি, আছে, আছে অনেকগুলো। এগুলো কি দিয়ে করছে? এই যে আপনার এলিমেন্টার ইউজ করছে, সবগুলো আপনার এলিমেন্টার দিয়ে বিল্ড করা আছে। ওয়েডিং ব্যান্ড, অনেকগুলো থিম আছে এখানে। এখানে আপনার 100টা দেখা যাচ্ছে। সাবজেক্ট, এই যে দেখেন সাবজেক্ট, আপনি কিসের উপরে কাজ করবে? আপনি যে কর্পোরেটের কাজ করতে চান, দেখেন এখানে আপনার হচ্ছে কর্পোরেট থিম। এই যে এখন যেগুলো আসছে এগুলো সব কর্পোরেট থিম, এগুলো সবই কর্পোরেট থিম। মানে বিজনেস সাইট যেগুলা মনে করেন একটা হ্যাঁ, অফিসিয়াল বিজনেস এরকম। হ্যাঁ। হেলথ অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড বিউটি, ই কমার্স টাইপসের। কোকোমার্স না, আপনি মনে করেন যে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টসের, তারপর হচ্ছে আপনার ওই যে কিছু চ্যানেল আছে না, যেমন তারা হচ্ছে বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করে, বিউটি টিপস প্রোভাইড করে, জি এটাকে, জি জি। হ্যাঁ, এই ধরনের কিছু। আপনার হেলথ অ্যান্ড বিউটি মানেই যে সবসময় আপনার হচ্ছে ই কমার্স হবে এমনটা না। এই যে মেডিকেল শপ, এটা হতে পারে ই কমার্স, গ্রোসারি হতে পারে, বাই ক্লোথিং, আপনার হচ্ছে এই যে রিল্যাক্স ইওর বডি, মেসেজ, এরকম কিছু বলছে। তারপর হচ্ছে গিয়ে অকেশন অ্যান্ড গিফটস, দেখেন অনেক কিছু, হিউজ পরিমাণ। অর্থাৎ প্রিমিয়াম থিম যখন আপনি নেবেন দেখবেন এর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আপনি পেয়ে যাবেন। প্রিবিল্ড আপনি অনেক কিছু এভাবে পেয়ে যাবেন। আমি যদি মনে করেন এখান থেকে এই কর্পোরেট এই ফার্ম টুটা আমরা সিলেক্ট করলাম, যে ফার্ম টুর ভিতরে আমাদের কি কি আছে। বা ইয়াটা কি বলে, গ্রাফও তৈরি করা যাবে। অফার, যে শেপটা দিছে এটাও সুন্দর ভাই, মানে টেক্সচার যেটা আসছে। দেখছেন? অ্যাবাউট, আপনার ওয়েবসাইট কিন্তু রেডি করা, আপনি কি করবেন? শুধু কাস্টমাইজ শুধু কাস্টমাইজ করবেন, মানে আপডেট করবেন। আচ্ছা, তাহলে এটা তো মনে করেন, কিন্তু এটা তো আমরা মানে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবো না, বাট এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো আর ধারণা নিয়ে পরবর্তীতে যদি
হুম কোনো ইয়া আসে তখন তার হুম কাছ থেকে বিভ্রান্ত ভাই কিছু শুরুতেই যে বাই লেখা ভাই, হুম বাই নাও বাটন। ওটা কি বাটন মনে হয়? জি ভাই, এটা বাটন। এটা এখানে মানে কেনার জন্য ওই বাই নাও। বাই নাও বাটন। এর পাশে ডিভি এলিগেন্ট, অল প্রোডাক্ট ডিবি অল ইন ওয়ান থিম, সব কিছু। এই যে দেখেন ডিবিরও কিন্তু আপনার এরকম আছে, তাই না? এটা তো ই কমার্সের মনে হচ্ছে ভাই। না, ও অনেক কিছুই আছে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার তো একটা ই কমার্সের রূপ আসতেছে। ইফেক্টটা সুন্দর না? ভাই এগুলো সবই কি প্র্যাকটিস করার সময় ইউজ করব? মানে না এখন পর্যন্ত যা মানে দেখাইছে। না, এগুলো বলছি যে এইটা এগুলো সবই তো হচ্ছে আপনার প্রিমিয়াম থিমের ফিচার, তাই না? জি এখন আপনি প্রিমিয়াম থিমে কি কিনে কিনে ব্যবহার করতে পারবেন? দেখেন এই যে আপনি দেখালাম ডিবির না দাম কত, $60। বি থিম কত আপনার, এই যে দেখেন বি থিম $59। এখন এই আপনি কিনে কিনে প্র্যাকটিস করতে পারবেন? না ভাইয়া। বাড়িতে খেদাই দেবে। ঠিক আছে, তো এটা কি করবেন আপনি হচ্ছে কি, এইটা বলছি যে এইগুলোর জন্য আপনি নাল থিমটা ব্যবহার করতে পারেন, জাস্ট ফর অনলি প্র্যাকটিস। এই যে এইটা হচ্ছে এলিগেন্ট, অর্থাৎ ডিবি থিমের এগুলো প্রি বিল্ড ওয়েবসাইট। এই যে মনে করেন ইয়ামিনী আপু, আপনার একটা বিউটি ফ্যাশন হাউস আছে, বুটিক্স। জি এই যে আপনার বুটিক্স আছে, এই আপনার বুটিক্সে আমরা গেলাম, কেমন আসবে ওর রূপটা? সেম ভিউ লাইভ ডিমো, দেখেন প্রি বিল্ড ওয়েবসাইট কিন্তু বিল্ড করা, তাই জি না? ভাই আমরা নিজেরাও তো সেক্ষেত্রে এই ধরনের থিম বানাই, ইয়া দিতে পারি না এই ধরনের ওয়েবসাইটে? বিক্রি করবেন? হুম। তাই না? হ্যাঁ, আপনার অবশ্যই পারেন। আপনি করবেন কি, আপনার হচ্ছে গিয়ে থিম বানাবেন, এই যে এইগুলো থিম, এগুলো সবই তো থিম বানানো, কনভার্ট করা। জি আপনার পিএইচডি থেকে থিম কনভার্ট করা, অর্থাৎ একটা ডিজাইন থেকে HTML কোড করে তারপর হচ্ছে গিয়ে এরকম কনভার্ট করা, সম্পূর্ণ ডাইনামিক। আমাদের কাছে সেই পরিমাণ সময় নেই, যার কারণে আমি আপনাকে ওয়ার্ডপ্রেস কনভার্সনটা দেখাইতে পারি না। জি জি ঠিক আছে, ওয়ার্ডপ্রেস কনভার্সন বুঝি নেই ব্যাপারটা। ওয়ার্ডপ্রেস কনভার্সন মানে এই যে এইটা করছেন, এগুলো সবগুলো কি আপনার থিম বানানো না? কি হ্যাঁ, দিয়ে বানাইছে? থিম কি দিয়ে বানানো? HTML CSS দিয়ে বানাবে। HTML CSS দিয়ে বানাবো, রাইট। HTML CSS দিয়ে কি করছে আপনার হচ্ছে মেইন যে একটা প্রথম পেজ যেগুলো আছে, প্রথম যে পেজ যেটা আছে সেই পেজটা তৈরি করা হয়েছে, তাই না? তারপরে আমরা জি। দেখতে পাই কি একটা থিমের সব কিছুই ডাইনামিক, হুম। সবই ডাইনামিক। এখন আপনার সেই ডাইনামিকে তো কনভার্ট করতে হবে, ডাইনামিক আপনাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করবেন? আপনার পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেসের কোডিং দিয়ে ব্যবহার করে এটাকে কনভার্ট করতে হবে। তো সেই কনভার্ট করা সেই জিনিসটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস কনভার্সন। আপনি যে থিমটা ব্যবহার করছেন এটা তো ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে বানানো হচ্ছে, ওয়ার্ডপ্রেস থিম আকারে বানানো হয়েছে। আপনি শুধু যদি HTML একটা পেজ দেন, এটা কিন্তু ওর ভিতর পাওয়া যাবে না। জি ঠিক আছে, তো আপনার কি করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেস কনভার্সনের আপনার যদি একটু ইউটিউব সার্চ করেন, এই যে দেখেন হাউ টু কনভার্ট অ্যান HTML টেমপ্লেট টু ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আপনি এরকম জি কনভার্টিং HTML সাইট টু ওয়ার্ডপ্রেস সাইট, আপনারা অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আমি আপনাদের কি করেছি, আমার 50 দিনের যে কোর্স মডিউল, আপনাদের মডিউল অনুযায়ী যাওয়া সম্ভব না, তাহলে কিচ্ছু থাকবে না। আমি বলতে পারবো, আপনারা দেখতে দেখতে শিখবেন কিভাবে এখানে ওই হাঁটার জায়গায় দৌড়াতে হয়। ঠিক আছে, আমরা ভাই এখান থেকে এগুলা ডাউনলোড করব কিভাবে ভাই? হ্যাঁ দেখাচ্ছি, আচ্ছা ঠিক আছে। এখানে আমরা আসলাম, কোনটা আপনি ডাউনলোড করবেন মনে করেন, আমরা দেখি থিম ফরেস্টের টপিক কি আছে, অ্যাভাডা।
24K। তখন তো দেখি আমরা অ্যাভাটার থিমটা পাই কিনা। মানে যেগুলা হলো ভাই আপনি যে কি বললেন একটু আগে একটা ব্যাপার, মানে প্রিমিয়ামও না আবার ফ্রিও ফ্রিও না, না। মানে এটা হ্যাঁ, হচ্ছে একটা ফ্রি ওই- থিম, ওই- এটা হচ্ছে একটা প্রিমিয়াম হ্যাঁ, থিম, এটা একটা প্রিমিয়াম হ্যাঁ, থিম। এই থিমটাকে কি করেছে, কোড করে ও যেখান থেকে আসলে প্রিমিয়ামের ফিচারগুলো তৈরি করছিল ওই হুম, ফিচারগুলোকে অফ করে দিছে। মানে যেখান থেকে ও 5 টাকা কোড চাইতো এরকম কিছু বিষয়ও অফ করে দিছে, এগুলোকে বলা হচ্ছে নাল থিম। এটা কত নম্বর পেজে আছে ভাই কি কত নম্বর পেজে আছে? এই থিমটা? আপনি এই যে সার্চ আপনি করেন, ডাব্লু লকারে গিয়ে ডাব্লিউপি লকারে গিয়েলাম, হ্যাঁ, তারপর তারপর এখানে গিয়ে আপনার থেকে এই অ্যাভাটা লিখে সার্চ করেন। আসছে ভাই। আসছে অ্যাভাটা? জি ভাই। ভার্সন 7.2.1। হ্যাঁ, এবার আসেন এই ভার্সনের উপর ক্লিক করেন। যেটা প্রথমটাই হয়ে না, হ্যাঁ, 7.2.1। একটা অন্য আনটাইটেল পেজ ওপেন হচ্ছে কিন্তু ওরকম কিছু আসবে, একটু ভালো করে লিঙ্কটাই ক্লিক করেন তাহলে দেখবেন আবার আবার এরকম চলে আসছে নাল। অ্যাড এমা কি হয়েছে? অনেক কিছু আসে, ওগুলো তো আপনার এরকম ভিজিটর পাওয়ার জন্য অনেক একটা শো করে। অ্যাডেক্স লেখা আছে। হ্যাঁ আমারও এটা ও, ওইটা আসছে। ব্যাকে দেন, ব্যাকে দিয়ে আবার আসেন, ব্যাকে দেন, ব্যাকে দিয়ে আসেন। এবার আসছে লাইভ সার্ভারে দিয়ে দেবো তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ধরনের যে সাইটগুলো আছে এগুলো তো হচ্ছে আপনার মনে করেন হ্যাকিং টাইপের সাইট, মানে হ্যাক করেই এগুলো রাখা। তো এর ভিতরে আপনি এরকম কিছু কন্টেন্ট পাবেন, কিছু ফাইল পাবেন, তো এখানে আপনারা একটু সতর্কতার সাথে ক্লিকগুলো করবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে অনেকগুলো আপনার নিচে লিঙ্ক দিছে, ডাউনলোড লিঙ্ক, অনেকগুলো ডাউনলোড লিঙ্ক আসছে না? আমরা এই প্রথমটা নেব, জিপি শেয়ার। আচ্ছা, আমরা এখান এটা থেকে ক্লিক জিপি করা শেয়ার, যায় না? না এটা কপি করবেন, কপি করতে হবে। নিউ ট্যাবে ওপেন দেবো। এখানে দেখেন জিপি শেয়ার চলে আসতে দেখছেন? ওরে অ্যাডস, অ্যাডস আর অ্যাডস, বহুত কিছু অ্যাডস পাবেন। সতর্ক থাকবেন। ফ্রি জিনিস নিতে গেলে তো ভাই অ্যাড আসবেই, মানে হ্যাঁ, এবং আর আপনাকে ফ্রি দিচ্ছে এটা অ্যাড দেখাচ্ছে দিচ্ছে। এবারে ডাউনলোডস, ডাউনলোডসে ক্লিক করেন। ডাউনলোডসে ক্লিক করলাম ভাই, হলুদ ডাউনলোড। হ্যাঁ, হলুদ ডাউনলোডস। এই হলুদটা ভাই, হলুদ ডাউনলোড নাও। হ্যাঁ, এই যে এইটা হলুদ ডাউনলোড নাও, এইটা। এটা আমার তো কি কি আসতেছে বুঝছেন না। ইমরান ভাই, জি ভাই, কে বলছেন? ভাই মাহমুদুল ভাই, আরেকটা কাজ করলে তো চলে, আপনি ডাউনলোড দিয়ে যদি আমাদের ক্লাসরুমে দিয়ে দেন। আমি ডাউনলোড দিয়ে ক্লাসরুমে দিয়ে দিলাম, আপনি ডাউনলোড শিখবেন কেমনে? তা ঠিক, বাট এখানে ওই যে বললেন না একটু সতর্ক থাকতে হবে, ওই অ্যাড টেড অনেক ধরনের আসে। না, সেটার যা জন্য আপনি হয় বাইরে শিখবেন না, হোক, আপনি মানে যা শিখবেন হয় না। বাইরে হোক, আব্দুল ভাই বেঁচে যাবে। হ্যাঁ, এই তীর বাটনটার উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এইখান থেকে ঠিকঠাক চলে আসবে। এই যে ডাউনলোড হচ্ছে এখন। আমি করতেই পারতেছি না, কি আসতেছে। ইয়ামিনা ভাইয়া পেয়েছেন? সার্চ দিয়ে আবারটা এরপর কি করব? ভাই দেখাচ্ছে তার সাইট হ্যাজ বিন রিপোর্টেড অ্যাজ আনসেভ। সেভ দিয়ে চলে যান, সমস্যা নেই। এরপর কি করবেন, এইখানে এই যে উপরে এইখানে দেখেন একদম রাইট টপে হ্যাঁ। একটা সার্চ আইকন আছে, জি, হ্যাঁ
এখানে ক্লিক করবেন, সার্চ আইকন এখানে ক্লিক হ্যাঁ করেন, ক্লিক করে হচ্ছে গিয়ে এখানে এই যে সার্চ ইয়ারে টাইপ করেন অ্যাভাডা, AVADA অ্যাভাডা। এটা আসছে ভাইয়া। আসছে? হ্যাঁ, এটা আসার পর কি করব? 7.2 এই যে এটা ক্লিক করবেন, যে 7.2.1টার নামে ক্লিক করেন। আচ্ছা, নামে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এটা হলো নাল থিম না ভাইয়া? হ্যাঁ, এগুলো সব নাল, ওই যে দেখছেন লেখা আছে নাল্ড, এইটা লিখে দিছে নাল্ড। হ্যাঁ আসছে ভাইয়া। এবার ওইখান থেকে প্রথম লিঙ্ক নিচে দেখেন জিপি শেয়ারের একটা লিঙ্ক আছে, এই যে জিপে। www.68.share। হ্যাঁ এই যে এটাকে কপি করেন, এটাকে কপি করেন, হ্যাঁ, কপি করে করছি। নিউ ট্যাবে ওরে এন্টার করেন, রান করেন। ভাই এলিগ্যান্টের যে একটা ডিবি থিমের দেখালেন ডেমোটা, ওইটা কি করা যাবে? এখন ডাউনলোড নাও তো দিছি ভাইয়া। ডাউনলোডে হলুদটাকে ক্লিক করবেন, হলুদটা ক্লিক করলে যদি আপনার ডাউনলোড শুরু হয় তাহলে তো বাইচে গেছেন। ভাই ডাউনলোড করার পরে কি কোনো ঝামেলা হতে পারে? না না, ডাউনলোড করার পরে কোনো ঝামেলা হবে না, কিছু নয়টার ভিতরে শুধু হচ্ছে কি বলছি, এই যে সাইটের আশেপাশে অনেক এরকম দেখেন, এরকম উৎপেতে থাকা শিয়াল কুকুর আছে, এটা হচ্ছে কি আপনার অনেক কিছু এরকম বলতে পারে, সেটা বলছি। আর সাইটের ভিতরে আপনার হ্যাক টুল থাকে, তো এর যে বলছি যে লাইভ সার্ভারে যদি ক্লায়েন্ট বলেন নাল থিম, তাহলে বলবেন এটা কমপ্লিটলি অন ইয়োর রিস্ক। এখানে আমার কোনো রিস্ক নাই, কিন্তু আগেই বলে নেবেন, আমার ফ্রি করে নিজেরা ফ্রি করে নেবেন। ভাইয়া, হুম ডাউনলোড নাওতে ক্লিক করলে আমার এখানে নিউ ট্যাব ওপেন হচ্ছে, কিন্তু কিছু তো ডাউনলোড হচ্ছে না এখনো। নিউ ট্যাবে যত কাটেন, এই যে এই তীর চিহ্নের উপরে সুন্দর করে স্মুথলি একটা ক্লিক করেন, এই তীরটার উপরে। ওইটাতে ক্লিক করতেই হবে, অনেকগুলো ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে ভাইয়া। তো ফ্রি ফ্রি নিবেন না, প্রিমিয়াম জিনিস কিছু দেবেন না? হ্যাঁ, কিচ্ছু দেবেন না ওরে, সেটাই ভাইয়া। এত সহজ। এই দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না, নিয়োজিত একটা এলিমেন্টার। আপনি এটার কথা বলছেন? হ্যাঁ ভাই এটা এটা কি এলিমেন্টারে ঢুকছেন ভাই? দেখছেন, আপনার $10,000 দিছে এলিমেন্টারের। এই যে আপনার, প্লাগইনসটা। এই যে এলিমেন্টার এই প্রো, এই যে 3.1.1 এইটা পেয়েছেন ভাই? হ্যাঁ ডিভিটাকে আমরা এক্সট্রাক্ট করি, সব নিজের চুরিতে খুঁজে পাওয়া। এখন দেখেন সবগুলোর ভিতরেই আপনার একটা
লাইসেন্সি ওটা এই হচ্ছে থিম, ঠিক আছে। এবার নাল থিম, এবার চাইল্ড থিম, ওটা কোড করে হচ্ছে চাইল্ড কি থিমে কনভার্ট করা হয় কিছু ফিচার যোগ বিয়োগ করে, ঠিক আছে। কিছু ফিচার যোগ বিয়োগ করে ওকে চাইল্ড থিম করা হয়, নাল থিম করা হয়, বিল্ডার, এক্সট্রাস, ল্যাঙ্গুয়েজ, লেয়ার স্লাইডার, কিভাবে কি আপনারা কাজ করবেন, প্লাগইনস। খালি ভাইয়া ইয়া করলেই তো হচ্ছে আমাদের, মানে এগুলো সবগুলাই কি এক্সট্রাক্ট করতে হবে নাকি প্রথমটা এক্সট্রাক্ট করলেই হচ্ছে? প্রথমটা এক্সট্রাক্ট করে তারপরে আপনি এখানে যাবেন যে আপনার কোথায় কি কি লাগবে সেই জিনিসগুলো দেখে। যেমন আপনারা এই যে নালের ভিতরে ঢোকেন, কি আছে এটার ভিতরে আমাদের থিমটা আছে, ঠিক আছে। এবারটা নাল, এবারটা নামে একটা অপশন আছে, দেখেন আমি এটাকে আপনাকে এক্সট্রা আনজিপ করে দেখাই, একটু সময় নেবে কারণ এর ভিতরে অনেক ফাইল আছে, অনেক কিছু আছে এই অ্যাভাটার ভিতরে। এক্সট্রাক্ট হচ্ছে। ইমরান ভাই দা ফেসবুক দেখছেন? ভাইয়া যেগুলো প্রো কিনতে বলে আমরা কি ওগুলো এইখান থেকেই নিতে পারবো না? হ্যাঁ, হয়তো আপনি এখানে সব ফিচার পাবেন না, কিছু পাবেন। আর ওই যে রিয়্যাক্ট যেটা বলছিলেন ওটারও নাল আছে নাকি? কিসের রিয়্যাক্ট কি, রিয়্যাক্ট যে একটা কি জানি বলছিলেন? ও ভাই, রিঅ্যাক্ট framework। রিঅ্যাক্ট জেএস হ্যাঁ ওটা এমনিতেই ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে বুটস্ট্র্যাপের মতো ওপেন হয়, ওটা জাভাস্ক্রিপ্টের একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আচ্ছা। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া ডিভি কিনেছি আমরা কত? আমরা ডিবি নিছি হচ্ছে গিয়ে ডিবি কত নিলাম রে, 4.9.0। হ্যাঁ আচ্ছা এখানে আসেন আমি আপনাদের আজকে কিছু জিনিস দেখাই। আমরা থিমের একটা ছবি দেখি, দেখি না থাম্বনেইলস? জি ভাইয়া। ওটা কেটে জানি কই, আমি দেখিই নাই। আমি ভাই কি যে দেখছি মনে নেই। এ, কেন ভাবি কি বেশি প্যারা প্যারা দিছে না? না ভাই আচ্ছা চলেন দেখাই থাম্বনেইলস কোত্থেকে আসে, ঠিক আছে। এসব তো শিখবেন না, শিখতে তো চাবেন না, পড়াশোনা তো করবেন না জীবনে, শুধু ফাঁকি ঝুঁকি দিবেন। এই যে দেখেন, এই হচ্ছে অ্যাভাটার, অ্যাভাটার ছবি, এই অ্যাভাটা। আমি আরো আরেক জায়গা থেকে আপনারা দেখাই, বুঝবেন না। Okay. What the hell? কি সমস্যা তোমার? মাই সাইট। ইমরান ভাই, জি ভাই। ভাই যদি মনে করেন আমি একটা সম্পূর্ণ প্রজেক্ট মানে ফেলাই দিই, তারপরে মনে করেন যে ওই নামে আমি ওটার যে ডাটাবেস ছিল ওই নামে আরেকটা ডাটাবেস তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি এই যে এখানে তো ডাটাবেসের নামটা থাকে এন্ট্রি করা, ওইটা ডিলিট করা লাগে? হ্যাঁ, আমার কারণ ওই নাম থাকলে তো আর আপনার ওই নামে তো নিবে না।
কিন্তু আমি যে পুরোটাই ফেলাই দিলাম, যেমন কালকে যখন আমি বললাম না যে আবার নতুন করে প্রজেক্ট নিছি, হুম। ওই নামেই আবার ডাটাবেস তৈরি করতেছিলাম, তো নিচ্ছিল না। তো আমার কথা হলো যে আমি তো পুরো ফাইলটা ধরেই সবকিছু ফেলাই না দিলাম, আপনার পুরো পুরো প্রজেক্ট ফাইলের ভিতরে, আপনার পুরো ফাইলের ভিতরে আপনি হচ্ছে ওইটাকে ফেলেন নাই। মানে পুরো ফোল্ডারটাই যেটা হলো আপনার পুরো ফোল্ডার না, আপনি ওই ফোল্ডার ফেলছেন কিন্তু এইখানের আপনি এইখানে ডাটাবেস তো ফেলেন নাই। এখানকার ডাটাবেসটা তখনও ফেলি নাই প্রথমে। হ্যাঁ, এইটার ডাটাবেসটা যদি আপনি ফেলতেন তাইলে হচ্ছে আপনার হয়ে যেত, বুঝছেন? এটার কাহিনীটা কি ভাইয়া, যে আমি তো ডাটাবেসটা তো আমার ওই প্রজেক্ট ফোল্ডারের মধ্যেই থাকে। না, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ডাটাবেস থাকে না, ডাটাবেস থাকে ডাটাবেসে আলাদা আলাদা, এখান থেকে আলাদা করে আপনি ডাটাবেস ফেলতে হবে। উম, আসেন, আমাদের থিম কই থাকে? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে থিমস। এবার আসেন, এই যে দেখেন আমি যদি হচ্ছে গিয়ে এগুলো কি সব আমাদের ইনস্টলড না? জি ভাই। এগুলো সব আমাদের ইনস্টলড। আচ্ছা, এই যে ইনস্টল থিম, এই যে ই কমার্স স্টোর, ওর ছবি দেন, ই কমার্স স্টোর, শপিং কার্ট, ঠিক আছে, 2019 ভাই এটা কি এইগুলো। ভাই এটা কি ডাউনলোড করলেন নাকি ওই আগেরটাতে ইনস্টল আগে করলেন? না না ইনস্টল করিনি, এটা এটা ভাইয়ের হচ্ছে ছিল একটা। আগে ইনস্টল করা একটা, ঠিক আছে, এগুলো সব আমার আগের ইনস্টল করা, এগুলো সব আমার আগের ইনস্টল করা। মানে ওয়ার্ডপ্রেস কি নতুন করে সেটআপ দিলেন? ওরে না রে খোদা, না রে ভাই, পুরান ইনস্টলড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, সব পুরান ইনস্টলড, পুরান আগের, ঠিক আছে। এখন দেখেন এই যে মনে করেন শপিং কার্টের এই যে ছবি দেখেন, জি ভাই দেখা যায়। শপিং কার্ট, এই শপিং কার্টের এই যে ছবি, ই কমার্সের জন্য দারুণ একটা, এটা আপনার থিম, শপিং কার্ট। এখন আপনি আসেন এই শপিং কার্টের এই ইমেজ খেয়াল করেন, কই ইমেজ, কই ছবি, কি ছবি? শপিং কার্ট, কন্টেন্ট, থিমস, এই যে শপিং কার্ট আমার, জি ভাই। দেন তো ওই ছবি আর এই ছবি এক ছবি। জি ভাই। ফ্যাশন ফ্ল্যাট অফ, ফ্যাশন উইকেন্ড 50% অফ, আ নিউ গ্রেট লুক ফর ফ্যাশন, সেম ছবি। কন্টেন্টের মধ্যে পাইলাম নাকি ভাই? আচ্ছা, ভাই এবার শপিং দেখেন কার্ট এটা কি পেইড থিম? এইটা Free? এইখানে যেটা ব্যবহার করতেছে এটা হচ্ছে আপনার ফ্রি, কিন্তু এটা হচ্ছে পেইড ভার্সন আছে। এখন মনে করেন আমি ওইখানে যদি আমি ওইখানে শপিং কার্ট না, এখন এখন এখানে শপিং কার্টের জায়গায় আমার আসবে এখন আমার এইটা শপিং কার্ট, কিন্তু দেখাবে হচ্ছে আমার অ্যাভারডার থিম, দেখবেন আপনি ম্যাজিক ম্যান, দেখেন ম্যাজিক, এখন শপিং কার্টের ইমেজ দেখাবে, এখন দেখাবে অ্যাভারডার থাম্বনেইলস, আসছে অ্যাভারডার থাম্বনেইলস। জি ভাইয়া। আরও দেখাই, অ্যাভারডার শপিং কার্ট তো গেল, আমি যে এবার আমি আমার নিজের তোলা একটা ছবি দিয়ে ওখানে বলবো যে এইটা তোমার, বা অন্য একটা ছবি দিয়ে বলবো যে হ্যাঁ এই ছবিটা। কিন্তু ভাইয়া ঘটনা হলো যে ওটা যেমন আমাদের এক্সআরপ, তারপরে কি বলে থাম্বনেল ইমেজ যেরকম পোস্টের ক্ষেত্রে ছিল, এটা কোথায় যে মানে ইয়াটা আছে? পয়েন্ট, কোশ্চেন্স, বুঝি নাই ভাই। এটাই তো কোশ্চেন। জি ভাই। অ্যাভাটার, অ্যাভাটার নাই, এবার কি আছে দেখেন তো ছবি, অন্য একটা ছবি ভাইয়া। কি বুঝলেন? ওটা ওই ছবিটা মানে ইয়া করা আছে, এখানে থাম্বনেল হিসাবে দেয়া আছে। আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে এইখানে
আপনার ওই যে থিমের যে ফোল্ডার আছে, থিমের ফোল্ডারের ভিতরে আপনি যেটাকে দেখাতে চান থাম্বনেইলস হিসাবে, আবার শপিং কার্টকে নিয়ে আসছি, যেটাকে আপনি থাম্বনেইলস হিসাবে দেখাতে চান সেইটাকে হচ্ছে যে স্ক্রিনশট নামে এখানে সেভ করো, ওই ফোল্ডারে রেখে দিবেন, জাস্ট কিচ্ছু না, স্ক্রিনশট। ঠিক আছে? এটা তো ভাইয়া নাম, কিন্তু মনে করেন যে মানে ওই জিনিসটা কোথায় আছে, যেমন মনে করেন আমরা থিমের exact ভিতরে, আমরা জাস্ট থিমের ভিতরে আছে, আর কোথাও না, থিমের ভিতরে, থিমের ভিতরে কোডিং দিয়ে সেভ করা মনে হয়। কোনো কোডিং যে- দিয়ে, হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোডিং দিয়ে সেভ করা, যে যেটা আমাদের থাকবে সেটা ওখানে চলে আসবে, এখানে আপনার কিচ্ছু জি, করতে জি। হবে না। সবাই পেয়েছেন কিনা একটু দেখেন, আমাকে বলেন। না ভাই, আর একটু করেন ভাই, একটু ক্লিয়ার হবে। আমি তো করলাম, এখন আপনি নিজে করেন, বেশি ক্লিয়ার হবে, ট্রাই করেন। কই করছেন? প্রজেক্ট ফোল্ডারে আসবেন, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট থিম থাকে, কই ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে, জি ভাই। ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমের ভিতরে যে থিম নিয়ে আপনি কাজ করবেন সেই থিম, যে থিম নিয়ে কাজ করবেন সেই থিমের ফোল্ডারের ভিতরে হচ্ছে গিয়ে এইগুলো সবই আপনার হচ্ছে গিয়ে ছিল ওয়ার্ডপ্রেসে, মানে পিএইচডি ছিল, সেই পিএইচডি থেকে কিন্তু এই ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা হয়েছে ওকে। আপনি ওই যে থিমের নাম দেখেন, থিমের নাম কই আছে, এই যে থিমের নাম দেখেন। ভাইয়া আরেকটা জিনিস, হ্যালো হ্যাঁ, ভাইয়া আরেকটা জিনিস, সেটা হলো যে এই জিনিসটা আমরা কোথায় মানে মানে এটা কি কাজে ব্যবহার করতে পারি exactly? ওর ইনফরমেশনের জন্য দেখেন, মানে আপনি এই যে ছবি দেখাইলেন, এই যে থাম্বনেইলস দেখাইলেন, কই দেখাইছেন আপনি? এটা আমি জাস্ট ইয়াতে দেখাচ্ছি, কি বলে ওয়ার্ডপ্রেসের যেটা অ্যাডমিন প্যানেল, মানে যে তারপর ইনস্টল আপনার করার সময় ওর থাম্বনেইলস, এত সময় শপিং কার্টের নাম ছিল কি? শুধু শপিং কার্ট, এবার নাম কি আসছে? শপিং কার্ট বাই হিমেল। শপিং কার্ট বাই হিমেল। কেমনে আসছে? এটা তো কথা বলতেছিলাম ভাই, বুঝিনি আপনি কিভাবে টিপলেন। এই যে থিম ইউআরএল, এই যে দেখেন সিএসএস এর ভিতরে আপনার এটা আছে না? জি ভাই, ঠিক আছে? থিম নেম। ভাই, এটা আমরা চেঞ্জ কেন করব, মানে থাম্বনেইলটা? আপনি চাইলে করতে পারেন, বা আপনি নিজে যখন বানাবেন তখন আপনি জানবেন না কোথা দিয়ে কি আসছে। জি ভাই, এই যে স্ক্যান করলে পরে আসে কোন থিম, স্ক্যান করলে আসে না? কোনটা? ওই যে আমাদের ওই যে অপিলাইজার। হ্যাঁ, অপিলাইজার না, ডাব্লিউপি স্ক্যানার। এই যে দেখেন, আমি যদি এখন এখানে গিয়ে এটাকে সার্চ করি, এটাকে দেখি, দেখেন এই কপিরাইট দিয়ে দেয় যদি ভাই আমার নামে। কে দেবে, কে কপিরাইট দেবে না? ওই যে ইয়া বাই থিমেল, এই সরি নাম চেঞ্জ করে দিলাম, শপিং কার্ট বাই হিমেল। নেন দেখি। পুরনো ওয়ার্ডপ্রেস এইগুলো সব দেখাচ্ছে, কোনো ইনফরমেশন তো এরকম কোনো ইনফরমেশন সে প্রোভাইড করে নাই। এবার করবে আচ্ছা ভাই, এখন কথা হলো যে আমাদের ইয়াটা যখন রেডি হয়ে যাবে, আমরা তো এটা শুরুতেই আমাদের কি বলে ডিসকারেজ, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় আমরা একটা ডিসকারেজ দিই, একটা দিই না? হ্যাঁ, তো ওটা আমাদের এখন যখন রেডি হয়ে গেল, ওই অপশনটা কোথায় আছে যেটা আমরা অন করে দিলে ওটা শো করবে? সেটিংসে যান, এটা হচ্ছে কি সেটিংসের ভিতরে, দাঁড়ান, রাইটিং ডিসকারেজ, এটার ভিতরে আবার আছে এই যে ডিসকারেজ। আপনি রিডিং এর ভিতরে যাবেন, সেটিংসের রিডিংসের ভিতরে আচ্ছা, জি ভাই। ডিসকারেজ ভাই, সার্চ এটা ইঞ্জিন ফ্রম কোন ইন্ডেক্স। থিম ইনস্টল করছেন ভাই? কোন থিম এখনো ইনস্টল করিনি, এটা ভাই এমনি দেখাচ্ছি। জি ভাইয়া, বুঝছি। ওকে,
এখান থেকে আপনি হচ্ছে ডিসকারেজের এই টিকটা তুলে দিবেন, তখন তুলে দিলেও পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি ডাউনলোড। ওকে, এবং আরো কিছু অপশন আছে, চলেন ভিতরে আমরা দেখি। ড্যাশবোর্ডে আসি আমরা। এই যে দেখেন স্ক্রিন অপশন, ওপেন অন না কেন বাপ? এই যে দেখেন অথর, ক্যাটাগরি, ট্যাক্স, কমেন্টস, ডেটস, কি কি আপনি হচ্ছে গিয়ে একটা পোস্টে শো করাইতে চান। উপর থেকে পোস্টে আসেন। কি করছি আমি, কোথা থেকে আসছি? পোস্টে আসেন, পোস্ট। জি ভাইয়া। পোস্ট আসছেন না? পোস্টে আসছেন। এবার এই যে পোস্ট আসছে, এবার এই পোস্টের উপরে দেখেন স্ক্রিন অপশন নামে টপের ডান দিকে একটা অপশন আছে, স্ক্রিন অপশন নামে। আসছে না? ক্লিক করেন। কি কি আসছে? অথর, ক্যাটাগরিজ, ট্যাক্স, কমেন্টস, ডেট। ঠিক আছে, আমরা মনে করি শুধু ডেটটা দিতে পারি, যে আমার কবে পোস্ট হয়েছে, শুধু আমার ডেটটা দেখা যাবে। এবং নাম্বার অফ আইটেম পার পেজ, প্রতিটা পেজে কয়টা নাম্বার থাকবে আমরা এখান থেকে একটু লিমিট করে আমরা 10টা দিয়ে দিই। আমরা 20 ছিল, আমরা 10 দিলাম। এবং ভিউটা হবে কম্প্যাক্ট ভিউ করে দিলাম। এটা ছিল পোস্টে। আমরা যে পেজে যাই, দেখেন পেজেও আমাদের সেম এর একটা অপশন আছে। অথর, কলাম, স্টেট। ওগুলো আমরা আমরা সব তুলে দিলাম, এগুলো আমাদের দরকার নেই মনে করেন। ওই তুললাম ভাই, তুলে নেই তো। এটা তো ইয়াতে পোস্টের ভাই। হ্যাঁ, এটা আছে। আমি যদি নতুন পোস্ট করি, আমি এই পোস্টগুলো তুলে দিই, এই পোস্টটাকে আমি ডিলিট দিয়ে দিই। এবং আমি এখান থেকে কাজ করি, যেহেতু এখানে আমরা এলিমেন্টরকে নিচ্ছি নালে, দেখি এলিমেন্টরের ভিতরে এলিমেন্টরটা এখানে নিয়ে আসবো নাকি নাকি? হ্যাঁ, এলিমেন্টর প্রোটা নিয়ে আসছি এখানে। এলিমেন্টর প্রোটা নিয়ে এসে আমরা দেখছি যে আমাদের প্লাগইনসে আসছে কিনা, আমরা একটু দেখে নিই। অ্যাক্টিভ করতে হবে তো। এই যে এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করলাম। আমরা একটা পেজ বানাবো, একটা পোস্ট রেডি করবো, একটা পেজ রেডি করবো। চলো একটা পেজ বানাই, দেখি একটু যে এলিমেন্টর এই প্রোটা আমাদের কাজ করে কিনা। ট্রাশ কি কাজ করে আমরা একটু দেখি। এলিমেন্টার প্রয়োজন জন্য তো শুধু এলিমেন্টারও লাগবে। শুধু এলিমেন্টর কেন লাগবে আমার? দুইটা লাগবে, না হলে তো কাজ করবে না। একটু ইনস্টল দ্য এলিমেন্টর প্লাগইন। ও হ্যাঁ, দুইটাই লাগবে। এটা কি প্লাগইনস না ভাই? হ্যাঁ, প্লাগইনস। এলিমেন্টর প্রো ছাড়া এটাই তো তখন বলতেছিলাম, জিনিসটা বুঝলাম। এখন বুঝছেন? জি ভাই।
আপনারা সকলে পারছেন? এখনো হবে। ভাই তো ঠিক আছে, আপনারা বলতেছেন তাহলে আপনাদের ভাবিরে দেখাই দিলাম, তাহলে কত সুন্দর হইতো। হৃদয় ভাই, আপনার বিএমডব্লিউ কার আছে? জি ভাই, বিএমডব্লিউ কার আছে আছে ভাই, আপনার? আছে। আমরা আবার নতুন একটা ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করি। মাই সিট আমার দরকার নেই, ফেলাই দিলাম মাই সিট। আমরা ওয়ার্ডপ্রেস আমার আছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করি এখানে, থাকুক, লাগে না। ইমরান ভাই, জি ভাই। আপনি যে শপিং কার্টের বিষয়টা দেখাইছিলেন, ওটা কি আলাদা কোনো থিম ডাউনলোড দেওয়া ওটা? হ্যাঁ, ওটা শপিং কার্ট থিম। ওইটাও কি এখন ডাউনলোড দিব? না, দরকার নাই, ও এমনি দেখাইছি ভাই। সব থিমেরই এক এক অবস্থা, এক সিস্টেম। আচ্ছা। এই শান্ত ভাই, হ্যাঁ, আপনি পরে ইমরান ভাইয়ের ওই ব্যাটারির খবর নিছিলেন? না আমি তো আপনারা তো আর ইয়ে করলেন না, আমি তো বললাম রেজওয়ান ভাইকে যে ইয়া ওইখানে যাওয়ার আগে আমাকে ফোন দিয়ে যাইয়েন, ব্যাস। আমি তো রেজান ভাইয়ের জন্য অপেক্ষা করলাম। রেজান ভাই কিছু জানাইছে? না, রেজান ভাই কি আছে? আপনি না ফোন দিতে চাইলেন ইয়া ভাই, আমি শান্ত তো ভাই। ফোন দিছি, কথাও বলছি, কিন্তু ইনি তো আছে বলেন কি, আছে কি না গ্রুপে জানাবেন না? আছে তো। আছে, রেজান ভাই কি আছে লাইনে? বলছিলাম যে বাংলাদেশের মানে সর্বপ্রথম ওই জিনিসগুলো। নাম কি দেবো ভাই এটার? এটা কি দেবেন? দেন রনি। নাল থিম, হ্যাঁ ভালো আছে। অল নাল, অল ডট নাল, আমরা এটা দিলাম, অল ডট নাল। কি বলেন? হ্যাঁ ভাই, ভালো। একটা ডিবি আমরা একটা ডাটাবেসে তৈরি করি, অল ডট নাল, ডিবি আন্ডারস্কোর অল ডট নাল। ওইখানে আবার ইয়া ব্যবহার করা যাবে? দেখি ডট করা যায় কিনা। হ্যাঁ, ডট হইছে, নিচে কাজ করছে। লোকাল হোস্ট গেল। আমরা এলিমেন্টের দুইটা নিয়ে আসি। থিম কোনটা রাখবেন? থিম অ্যাভারটা নিয়ে যাবানি, যেহেতু নাল দিয়ে কাজ করতেছি। অ্যাভারটায় তো আপনার কাজ করে না, ডিবি সম্পর্কে তো আপনাদের একটা ধারণা হয়েছে না? অলমোস্ট।
বুঝতে ওর কিছু আসছে কিনা। এই যে ভাইয়া কিবা প্রিমিয়াম ইনস্টল করতে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। ভাই ভাই ডিবি থিমটা নিছেন ভাই 491টা নিছেন? না না না, ডিবি নেই, আমরা হচ্ছে গিয়ে অ্যাভাডা, এলিমেন্টর প্রো। হ্যাঁ এলিমেন্টার প্রো, আর থিম নিচ্ছে হচ্ছে গিয়ে আপনার অ্যাভাডা। Welcome to Avada. Register your product, select a pre-built website, customize your website. That means Avada আমার ইনস্টল হয়ে গিয়েছে, তাই না? ও ওটা ভেজাল না, ওই না উপরে না যে না, লেখা আসছে। Avada আমার ইনস্টল হয়ে গিয়েছে। ভাই ছবি কেন আর নট আসে? ছবি কেন আসে না? কি রে, আমি স্ক্রিনশটটা নেইনি এখান দিয়ে। স্ক্রিনশটকে আমি কাট করে নিয়ে গেছিলাম, কিছু হইলো এটা। ছবি দিয়ে কি করবেন ভাই, থাক না। না আরে সেটা কথা না। ভাইয়া হ্যাঁ ভাইয়া, এবারটা ওই 721 ওই প্যাকেজটাকে ওই আনজিপ করার পরে হ্যাঁ এরপর হচ্ছে এভাডা ফুল প্যাকেজ, তারপর আসে এভাডা থিম অপশন, ওইটাকে আমরা নিয়ে যাব। এটা না হইলেও চলবে। পুরাটাই মনে হয়। পুরাটাই কপি করা যাবে, কোনটা কপি পুরাটাই নিয়ে দিতে হবে। ইমরান ভাই ছবিটা আসে নাই বলতে? ওই যে থাম্বনেইলসটা আসে নাই এবারের ভিতরে, এই যে কোনো থাম্বনেইলস আসে না। এই যে এখানে আমরা যখন করছি তখন কোনো থাম্বনেইলস আসছে, এই যে দেখেন এখানে কোনো ছবি, কোনো থাম্বনেইলস ছিল না। এই যে থাম্বনেইলসটা নিয়ে আসছি, থাম্বনেইলসটা আমি সরাই ফেলছিলাম, বুঝছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। ভাইয়া এভাটার আলাদা ড্যাশবোর্ড আছে ভাইয়া। থাকবে তো, সবগুলো প্রিমিয়াম থিমেরই আছে। এই যে এবারটা সব প্রিমিয়াম থিমেরই আছে। আপনি যদি একটু লুকটা দেখেন এখন, দেখছেন? এই যে থিম অপশন, কেন ডিবির এরকম ছিল না? ডিবি নামে একটা অপশন ছিল না? জি জি ছিল, হ্যাঁ, তাহলে আবার কিন্তু মানে এখানে মানে ডিবির ছিল ভালো হতো। নিচে আর এবারে আসছে উপরে, পার্থক্য এতটুকুই। দেখছেন ওরে কি পরিমাণ অপশন! অপশন কই পেলেন এই যে এবারে ক্লিক করলেই তো অপশন চলে আসলো। আমারে তো আমিও এই ক্লিক যে এবারটার কাজ করে না ভাই এতগুলা। আচ্ছা চলেন 11টা বাজে তো ব্রেক নিয়ে আসি, তারপর দেখি কে কাজ। এটা কই এলিমেন্টার অ্যাক্টিভ, প্রথমে এলিমেন্টরটাকে অ্যাক্টিভেট করতে হবে, তারপরে প্রোটাকে। এলিমেন্টারকে অ্যাক্টিভ করলাম, তারপর আমরা প্রোটাকে অ্যাক্টিভ করলাম। আচ্ছা এত সময় কিন্তু গো প্রো লেখা ছিল, এখন কিন্তু গো প্রো লেখাটা নাই, দেখছেন? গো প্রো লেখাটা এখন কিন্তু নাই। Activation. অ্যাভাডারও একটা বিল্ডার আছে, এটা বলতেছে যে অ্যাভাডা বিল্ডার থেকে আমরা বিল্ড করতে পারি। অ্যাভাডা বিল্ডার আছে একটা, আছে আমরা একটা পেজ বিল্ড করি, অ্যাড নিউ, দেখি তো এলিমেন্টার প্রো এটা আমাদের কি কাজ করে। হোম,
এডিট উইথ এলিমেন্টর, আসছে না? বাহ, আমরা এবারে থিমটাকে অ্যাক্টিভেট করব। হ্যাঁ এবার থিমটাকে আমরা অ্যাক্টিভেট করব। এটা বিল করব, সমস্যা নেই। আমরা এখানে একটা সেকশন নিলাম, প্রথম সেকশনটা আমরা একটা ফুল উইড নিলাম, তাই না? একটা ফুল উইড সেকশন নিই, কন্টেন্ট উইথ ফুল উইড। আমরা এখান থেকে লেআউটে দিয়ে দিচ্ছি পেজ লেআউট, এলিমেন্টার ফুল উইড দিয়ে দিলাম। পুরো একটা সেকশন নিছি না ভাইয়া? হ্যাঁ পুরো একটা হচ্ছে ফুল উইড সেকশন নিছি আমরা। এবার এখানে আমরা দিব হচ্ছে গিয়ে image gallery from slides, কি দেন হেডিং স্লাইড 1 এটা কোনটা? slides 1, slide 2, slide 3, image, choose the image, এটা কোন স্লাইডে নিছেন ভাইয়া? কোন স্লাইডার নেই, যে এলিমেন্টার স্লাইডার নিছি। ওখানে কি ক্যারোসেল যেটা ছিল ওইটা নাকি? ক্যারোসেল কিছুই করি না, জাস্ট এলিমেন্টার স্লাইডার নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসিনি, শুধুমাত্র এলিমেন্টারের স্লাইডার। আবার দেখাই, দেখেন আবার দেখাই, একটা সেকশন নিলাম ফুল উইড, এবার প্লাসে ক্লিক করলাম, আমরা নিচ থেকে হচ্ছে কি এখান থেকে স্লাইডার, এই যে স্লাইডস, জি এই স্লাইডস নিয়ে আসছি। এটা কি করছি আমরা, আমরা ওইটাকে যে এই যে সেটিংস, এলিমেন্টের নিচে যে দেখেন একটা সেটিংস আছে, জি এই সেটিংস থেকে আমরা এটাকে হচ্ছে গিয়ে পেজ লেআউট 100% উইড করে দিছি। জি নেই তাহলে এটা এরপর আমরা এখান থেকে এই যে স্লাইড 1 হেডিং, 2 হেডিং, 3 হেডিং, আমরা এখানে স্লাইড 1 হেডিং এ ক্লিক করি। স্লাইড 1 হেডিং লেখার উপরে ক্লিক করেন, ক্লিক করে এখানে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, কন্টেন্ট আছে, এই যে স্টাইল আছে,
আমরা ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা একটা এখানে আমরা ইমেজ নিয়ে আসি। আপনাদের এখন আপলোড সাইজ কত আসে? ওইটা দেখতে হবে ভাইয়া, আপনি তো আপলোডে যান। আপলোড সাইজ বাড়াই দিব। ইনসার্ট, আপলোড সাইজ ওই 40 MB দেখাবে। 40 MB না? আচ্ছা, করে দিলাম। আমরা সাইজ কভার, ঠিক আছে, এটা গেল একটা। আমরা লেখাগুলো পরে চেঞ্জ করে নিচ্ছি, আগে ছবিগুলো নিয়ে আসি। জি জি। কালার হচ্ছে আমার টেক্সটের, মানে এটার উপরে একটা কালার আছে শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালারটা নাই। কন্টেন্ট আমরা কন্টেন্ট চাইলে এখানে চেঞ্জ করতে পারি, তাই না? এই যে এই হচ্ছে হেডিং এর কন্টেন্ট, এটা হচ্ছে নিচে, তারপরে লেখার কন্টেন্ট, বাটনের লেখা ক্লিক হিয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের বাটনের লিংক। এবার আমরা দ্বিতীয়টায় যাই, দ্বিতীয়টার ইমেজ নিয়ে আসি। কেন বার্নস ইফেক্ট, এখানে একটা অপশন আছে দেখেন, কেন বার্নস ইফেক্ট। কেন বার্নস ইফেক্ট দিলে কি হয়, ছবিটা ওই যে দেখেন একটু হালকা করে জুম হয়, দেখছেন? জি। তারপরে আমরা জুমিং, এটা গেল। এবারে আমরা হচ্ছে গিয়ে কন্টেন্ট 3 যাই, এটা 3। ওভারলে মানে কি ভাই? ওভারলে মানে হচ্ছে গিয়ে ওইটার সাথে আর কি, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটার সাথে মিশে যাবে, ঠিক আছে? ভাই ওভারলে মানে হচ্ছে কি নিচে যেটা আছে ওইটার সাথে একটা ব্লেন্ড হয়ে মুছে যাবে। আর যদি আপনি ভালো করে বুঝাইতে চাই, আসেন বুঝাই দিই, বলছেন যখন। একটার সাথে আরেকটা মিশে যাওয়া, এটা হচ্ছে ওভারলের কাজ। ওভারলে দিলে ওভারলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা উপরে চলে আসবে, এটা সেরকম একটা ডার্ক ডার্ক একটা শেড আছে। বুঝছেন? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি যখন ওই পেজ থেকে মানে নিউ পেজে গেছি না, আপনার যেরকম ওই অ্যাভারটা শুধু লোগোটা শো করতেছে, আমার লোগোর উপরে অন্য কিছু শো করতেছে, মানে ওই যে টপ হেডার। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এতক্ষণ তাহলে ঠিক আছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এখানে আর কিছু আমার করতে হবে না। রাইডার অপশনস, অটো প্লে অন, অ্যারোস এন্ড ডটস। এখানে আপনি দিতে পারেন যে নেভিগেশনে অ্যারোস এন্ড ডটস, অর্থাৎ এটা হতে পারে যে এখানে আমার এই অ্যারোগুলো দিয়ে আমার
কন্ট্রোলার কন্ট্রোল যে বিষয়টা সেটা আমার এখানে ব্যবহার করার ওইটা থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমার বলছে কি পজ অন হোভার, হোভার করলে ভিডিওটা পজ হয়ে যাবে, মানে এই যে স্লাইডটা, হ্যাঁ স্লাইডটা আমার পজ হয়ে যাবে। বুঝছেন, স্লাইডটা পজ হয়ে যাবে। স্পিড, ইনিশিয়াল লুপ, ট্রানজিশন, স্লাইড, ট্রানজিশন ফেড করে দেন একটা ভিতর থেকে আরেকটা। দেখছেন ভাই দেখতেছি তো ব্যাপার। এই যে দেখেন ফেড হবে, ওই যে ভিতর থেকে যাচ্ছে, দেখছেন। জি ভাইয়া। এটা হচ্ছে কি স্লাইড একটা অপশন আছে আর ফেড একটা অপশন আছে। স্লাইডই ভালো। কন্টেন্ট ভাইয়া মার্জিন দিয়ে টপ মার্জিন দিয়ে কি উপরের ইয়াটা মারা যাবে? কোনটা? উপরে যে ইয়াটা আছে দেখেন, গ্যাপটা আছে, এবারের নিচে যে মানে হেডারের নিচে যে গ্যাপটা, হ্যাঁ এটা এই যে মাঝখানে গ্যাপটা, এই গ্যাপটা, হ্যাঁ হ্যাঁ। এটা তো থিমের স্টাইল। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এই হোমের নিচে যে একটা ছবি বা কোনো কালার দিতে পারবো? দেখতে হবে, চলেন দেখবো তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখি যতদূর কি হ্যাঁ থিমের এই স্টাইলটা আমরা বাদ দিতে পারবো না? এই যে মানে মাঝখানে যে গ্যাপ, মাঝখানের যে গ্যাপ, মানে হোমের এই যে এখান থেকে এখানে এতটুকুর যে গ্যাপ, না না মানে আমরা ওই হোম লেখাটা যে আলাদা একবারে ব্যানারের মতো যে গ্যাপটা আছে ওখানে তো আমরা কোনো ডিজাইন করি না, এটা তো অটো আসছে। হ্যাঁ এটা হচ্ছে থিমের, এটা হচ্ছে এই delete কন্ট্রোল করা ডিজাইন যাবে? করে হয়তো বা যাইতে পারে, নাও যাইতে পারে। এরপর আমরা স্লাইডার নিলাম, স্লাইডার পরে আমরা কি করব, একটা সেকশন নিব, আবার একটা সেকশন নিই, এরকম একটা দুইটা নিলাম। একটা দিব আমরা ইমেজ, আর একটা দিব আমরা টেক্সট। ঠিক আছে, একটা আমরা ইমেজ দিব আর একটা আমরা টেক্সট দিব, টেক্সট এডিটর। হ্যাঁ টেক্সট নিয়ে আমরা টেক্সট এডিটর দিচ্ছি। টেক্সট এডিটর, টেক্সটকে আমরা জাস্টিফাই করে দিই, টেক্সটের কালার
এটা কি দিলেন ভাই? ওইটা কি লেখাটা ছিল এই নিচে? কোনটা? ইমেজের নিচে একটা লেখা করতেছে, ওইখানে ইমেজের ওইখানে, এই ইমেজটা এই যে লেখা, স্লাইডারে না ভাইয়া, যেটা ইমেজ নিলাম আমরা এই যে এই দুইটা লেখাটা, সেকশন নিয়ে। ওটা তো ছবির উপরে লেখা, ভিডিওতে দেওয়া। ওটা ছবির উপরেই লেখা। আচ্ছা আচ্ছা, এটা গেল। এরপর আমাদের নেক্সট সেকশন নিয়ে আমরা কি নিব? নেক্সট একটা কেমন সেকশন নেওয়া যায়? জ্ঞান হুম, তো আমার টিম নেওয়া যায়। ইয়াদ নাই ভাইয়া, পোর্টফোলিওর মতো কিছু সিস্টেম। এটা কি নিলাম? স্লাইডার দিবেন আরেকটা? না 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 ভাইয়া, পোর্টফোলিওর মতো কোনো সিস্টেম। পোর্টফোলিও ওইখানে ডিভি থিমে পোর্টফোলিওটা কি কি আসে বুঝিয়ে নেই ভাইয়া ওইটা। পোর্টফোলিও না, ডিভিতে যখন কাজ দেখছিলাম না, ওটাতে একটা পোর্টফোলিও ইয়া ছিল, মডিউল মনে হয়, কিন্তু ওইটা যে কিভাবে কি করতে হবে বুঝতেছিলামই না। আচ্ছা দাঁড়ান দেখি তো এখানে পোর্টফোলিও নেওয়া যায় কিনা। গ্যালারির মতন। হ্যালো ওয়ার্ল্ড, ওইটা কি করলাম ভাই ওইটা আমার কি ফুল করলাম? উইথ দেওয়ার পরেও, হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমার ফুল উইথ দেওয়ার পরেও দুই পাশে গ্যাপ থাকতেছে কেন ভাই? নো গ্যাপ করেও দিছি তারপরেও। আপনার একটা গ্যাপ থেকেই যাবে, কারণ হচ্ছে কি একদম তো আর ওর সাথে মিশে যাবে না, তাই না? একদম তোমার এখানে হচ্ছে কি মিশবে না, এটা তো ওর ডিজাইনটা এরকম। আমি স্লাইডের কথা বলছিলাম ভাই, স্লাইডের। হ্যাঁ স্লাইড, আপনার এইটার ডিজাইনটাই এরকম। ও এটা ডিজাইনটাই এরকম তাই না? হ্যাঁ জি ভাই। আচ্ছা ইমন ভাই, ওইখানে খালি ইমেজ নিলাম আমরা তিনটা সেকশন নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, কোনো পোস্ট নাই। দেখি তো এখানে আমাদের পোস্ট কোত্থেকে আনবো। পার পেজ 6 ইমেজ সাইজ, কি হলো, কই গেল আমাদের পোর্টফোলিও? লেআউট গেল, কোয়েরি, সোর্স হচ্ছে গিয়ে এখানে আপনি পোর্টফোলিও হিসেবে কি শো করবেন সেই জিনিসটা এখানে এখানে বলে দিচ্ছে। পোস্ট পেজ, ল্যান্ডিং পেজ, ম্যানুয়াল সিলেকশন, কারেন্ট কোয়েরি, রিলেটেড, ঠিক আছে? এই অপশন থেকে আপনি নিয়ে আসতে পারবেন। পোর্টফোলিওর তাইলে আসল অর্থটা কি? মানে পোর্টফোলিওতে আমরা দেখি যে আমরা সাধারণত আমাদের নিজের একটা ইয়া প্রকাশের জন্য, মানে আইডেন্টিটি বা আমি কি করি এরকমের জন্য তো আমরা পোর্টফোলিও দিই মনে হয়। মানে আমি যতটুকু জানি, আমি অত জানি না, কিন্তু এখানে তো যদি পোস্ট পেজ, ল্যান্ডিং পেজ এগুলা বলে, তাহলে পোর্টফোলিওর তো বোঝা যাচ্ছে যে অন্য কোনো অর্থ আছে, আমরা হয়তো বা অন্য আপনি কিছু ওই যে বুঝি। পোর্টফোলিওর আপনি একটা পেজ করছেন, এখানে দেখেন পেজেস বলছে যে আপনি পোর্টফোলিও হিসেবে এখানে কোনটা শো করাইতে যাচ্ছেন, আপনি কোথা থেকে কোনটা শো করাইতে যাচ্ছেন সেটার কথা বলছে, বুঝছেন? আপনাকে বলা হচ্ছে আপনি কোনটা শো করাবেন। হ্যাঁ না না, পোর্টফোলিও হিসেবে আপনি কি দেখাবেন? পোর্টফোলিওতে আপনি দেখাবেন না কিছু, তো দেখাবেন। কি দেখাবেন আপনার পোর্টফোলিওর জন্য? কি দেখাবেন বলেন? আপনি কি দেখাবেন? মানে ওইটাই বুঝতেছি না ভাই, যে আমরা তো সাধারণত আগে যখন পোর্টফোলিও, মানে এর আগে একটা কাজ করছিলাম যখন আপনার সাথে, ওখানে তো পোর্টফোলিও বলতে আমার ছবি, তারপরে আমি কি কাজ করি, মানে আমার পথ, মানে কি বলে, যেমন ওয়েব ডিজাইনার সেরকম, তারপরে আমি একটু আমার অ্যাবাউট সম্পর্কে দিলাম, এরকম আর কি পোর্টফোলিও বুঝতাম আর কি। ইনক্লুডিং এখানে যখন ভাইয়া পেজ বলতেছে, পোস্ট বলতেছে, তাহলে আপনি যে জিনিসটা কি আপনি যে দাঁড়াবে? আপনার ছবি এবং যে ডিটেইলস আপনি অ্যাড করছেন,
এটা কি অবশ্যই একটা পেজ বা এটা একটা পেজ, এটা একটা পেজ বা একটা পোস্ট আকারে আছে? পেজ অথবা পোস্ট আকার। হ্যাঁ, তাহলে আপনি ওটা আছে কি আকারে? আপনি যে লিখছিলেন ওটা কি একটা পেজ বা একটা পোস্ট না? তাই কি না? জি, তো পেজ, হ্যাঁ। তাহলে এখানে আপনার তো সেটাই আবার বলতেছে। ল্যান্ডিং পেজ, ম্যানুয়াল সেকশন, হ্যাঁ, এগুলো আপনার ল্যান্ডিং পেজ আকারে হতে পারে, আপনার পোর্টফোলিও আপনি ল্যান্ডিং পেজে রাখতে পারেন। আপনার পোর্টফোলিও আপনি ল্যান্ডিং পেজে রাখতে পারেন, পারেন না? জি, আপনি রাখতে পারেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, কারেন্ট কোয়ারি এটা তাহলে কি? কোয়েরি আইডি। আপনার যদি কোনো হচ্ছে কি কোয়েরি থাকে, ওরকম কোনো আইডি দিয়ে আপনাকে যদি কোনো কোয়েরি ইনক্লুড করে রাখেন ডাটাবেসে, সেখান থেকে আপনি কোয়েরি করে আনতে পারবেন, সেটা বলা হচ্ছে কারেন্ট কোয়েরি। ম্যানুয়াল সিলেকশন, বুঝছি। আপনি ডেটের সিলেকশন দিয়ে আনতে পারেন, ম্যানুয়াল অর্ডার দিয়ে আনতে পারেন, র্যান্ডম থেকে আপনি এখানে নিয়ে আসতে পারেন যদি আপনাদের এরকম কারো কোনো কিছু থেকে থাকে। ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে বোঝেন আপনারা? জি ডিসেন্ডিং মানে ঊর্ধ্বক্রম, ডিসেন্ডিং মানে নিম্নক্রম। হ্যাঁ, এই জিনিসটাই বোঝানো হচ্ছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে বিষয়টা। ঠিক আছে? জি হ্যাঁ। কোয়েরি আইডি আপনি এখান থেকে কোয়েরি করে দিতে পারেন। পেজেস দিলে আপনি কোন কোন পেজ এখানে ইনক্লুড করবেন সেটা আপনি বলে দিতে পারেন। আপনি পোস্ট দিলে আপনার যে পোস্ট আছে পোস্টটা এখানে দিতে পারেন। এটা হচ্ছে পোর্টফোলিও। এখন আমাদের যেহেতু কিছু নাই, আমরা এটা বাদ দিয়ে দিলাম। আমরা এখানে একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে দেখি এখানে কি আনা যায়। এটা কি নিলাম ভাইয়া? হ্যাঁ, অ্যানিমেটেড হেডলাইন। ভাই এটা কোথা থেকে আনলেন ভাই, একটু বলবেন? এই যে অ্যানিমেটেড হেডলাইন, পেয়েছেন? দেখছেন কোথা দিয়ে করছি, কি করছি? বুঝছেন কি বুঝেন নাই বলেন? জি ভাইয়া, সেটা বুঝতেছি। পারা গেছে? করতেছি। দুইটা অপশন আছে এখানে।
অনেকগুলো অপশন আছে আমাদের। সুন্দর তো জিনিসটা। জি ভাইয়া। ওইটা ভাইয়া উপর থেকে যা আনাইলেন ওইটা কেমন করে আনছিলেন? ওটা উপরে দেখেন, আপনি হচ্ছে গিয়ে হাইলাইটস এই অপশনটা ক্লিক করেন, ওটা কি? দেখছেন? ভাই ওখানে ওই যে লগইনটা যদি দেই তাহলে ওটা কি কন্টাক্ট ফর্মের কাজ করবে? কিছুটা। ও জোস তো ভাই। সার্কেলের এই স্টাইলটা দেই, মানে হাইটের এটা রোটেটিং দিই, তাহলে দেখেন পরের সেকশনটাতে ওটা কি দিছেন ভাইয়া? ওটা টেস্টিমোনি আসতেছে আবার। ভাই জাস্ট এটা কি ওই যে হেডিং এরিয়াটাতেই আছে? হ্যাঁ 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 হ্যাঁ, পারবো ভাই। টেস্টিমোনিয়াল ক্যারোসেল এই এলিমেন্টরটাই ভাই, এই এলিমেন্টরটাই যদি আমরা 2 দিন 3 দিন শিখতাম না ভাই, তাহলে অন্যান্য সবগুলো কোনো ব্যাপারই ছিল না। না ডিভিটাও জোস, ডিভিটা অনেক সম্ভব। না ডিভিটা তো সবই ঠিক আছে, মানে কিন্তু এই এলিমেন্টরটার কাজ কথা বলতেছি। ডিভি হোক আর যেখানে হোক, এলিমেন্টরটাই তো মেন। এলিমেন্টর ছাড়া তো কোথাও কাজ হয় না। ভাই বলছিলাম কি যে নতুন সেকশন নিয়ে ওখানে একটা অপশন দেখলাম লগইন, তো ওইটা যদি দেয়া হয় তাহলে কি হয় যে কন্টাক্ট ফর্ম 7 এর যে কাজটা ছিল ওটা কি লাগবে না ভাই? না, ওই কন্টাক্ট ফর্ম 7 এর সাথেই ওটা কানেক্টেড থাকবে। ও আচ্ছা আচ্ছা। দেখেন আমরা যে ধরুন এটাকে করে ক্লিপ দিই, দেখেন কি লেখা কি করতেছে। উই ডু সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, তারপরে কি ইভেন্ট ব্লকিং, ইভেন্ট বুকিং। আচ্ছা। এইটা আরো সুন্দর ভাই, এই রোটেটিংটা আরো সুন্দর হাইলাইট এসে। এখানে মানে বেশ কয়েকটা দিতে পারতেছি। এটা হয় না অনেক সময় যে আমাদের প্রাইস ড্রপ করছে, বা ওইখানেও দেয়া যেতে পারে। জিনিসটা সুন্দর, এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। বেশি বড় লেখা নিবে না। সিনেমাটোগ্রাফি, ইভেন্ট বুকিং। ওকে, এটা বুঝতে পারছেন? জি ভাই। এবার আসেন
এই ইনিশিয়াল লুপের কাজ কি জানেন? বুঝি না ভাই, ইনিশিয়াল লুপ লুপের মানে হচ্ছে ওইটা বারবার চলতে থাকবে কিনা। চললে তো ভালো। হুম। ভাই জিনিসটা বুঝলাম না ভাই। কি জিনিস? কোন জিনিস? এই যে এগুলো প্রতিটাই লিখে দিছেন এবং একটার পর একটা আসতেছে ভাই। এই যে রোটেটিং, উপর থেকে রোটেটিং অপশন। এরকম অবশ্য ভাই অনেক ওয়েবসাইটে দেখছি, মানে এরকম করে হয় যে 3-4টা-5টা সার্ভিস দেখায় আর কি। বিষয়টা ভালো। ভাবলাম আপনি লিখছেন ভাই, লিখতেছেন। এই তো এখানে লিখে দিবেন, এরকম একটার পর একটা আসবে। বুঝছি এটা। পারছেন সবাই আপনারা? জি ভাই। আচ্ছা, তাহলে এবার তাহলে নিচেরটায় কাজ করি আমরা। এই যে এটা কোথেকে আসছিলাম, এটা কি, এটা একটু কাজ করি আমরা। এটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে থাকে না, টেস্টিমোনিয়ালের কিছু টেক্সট আপনার এরকম আসা যাওয়া করে। দেখছেন কখনো? হুম, জি ভাই। এই যে টেস্টিমোনিয়ালের টেক্সট ক্লিক করেন, এখানে দিয়ে নাম দেবেন, এইগুলো ছবি দেওয়া যায়। ছবি দেওয়া যায়। সিইও টাইটেল, হ্যাঁ আসছে। চাইলে এখানে নিচে আরো অ্যাড বাড়াইতে পারি, আরো অনেকের কারা কারা এটা আমার হচ্ছে গিয়ে রিভিউ দিচ্ছে, এটাকে রিভিউর মতন কিছুটা। আপনি চাইলে এখানে রিভিউ ইনক্লুড করতে পারেন। আর যদি এখানে গিয়ে আমরা হচ্ছে গিয়ে রিভিউ যে অপশনটা আছে, দেখেন রিভিউ নামে একটা অপশন আছে নিচে, এই যে রিভিউ, ঠিক আছে? ওয়েবসাইটে কারা কারা কি রিভিউ দিচ্ছে এটা নিয়ে আসা যায়। ওটা আমাকে ডাটাবেস থেকে আনতে হবে নাকি ওটা যারা রিভিউ দিবে এখানে অটোমেটিক চলে আসবে? না, রিভিউ দিলে ওইটা আপনার কি এখানে কি অ্যাড করতে হবে। ওই যে দেখেন টুইটারের প্রোফাইল আছে ভাই, এটার একটা ইয়ে আছে ভাই, এই যে কি বলে ওটাকে, প্লাগইনস আছে, ওই প্লাগইনসটা দিয়ে এগুলো করলে আবার অটোমেটিক একটার পর একটা আসে ভাই। এ জায়গাতে একটা অটোমেটিক একটার পর একটা আসতেই আছে, আপনার তো কিছু করতে হবে না। হ্যাঁ মানে একটা প্লাগইনস আছে, ওইখানে একবার সাজায় রাখলে জয়টা সাজায় রাখি। আমি কালকে ওইটা করছি ভাই। এখন আর আমার অন্য প্লাগইনস তো দরকার নাই। এই প্লাগইনটা থাকলে তো আর দেখতেছি যে হ্যাঁ ওটারও দরকার নেই, আলাদা প্লাগইনসের। হ্যাঁ,
রিভিউ এর অপশনটা কই পাই ছিল? কোনটা ভাই বুঝি নেই, রিভিউটাই ইয়াতে খুঁজে পাচ্ছি না তো, এলিমেন্টারি একটু জোরে বলেন রনি। মানে রিভিউ এর অপশনটাই খুঁজে পাচ্ছি না ভাই। ওরে কোথা কয় কি, এবার নিচে দেখেন, নিচে দেখেন, আবার এনে ধান লাগবে মোর জান। পাইছি ভাই, পাইছি সরি। এই দিয়ে এই নিচে, এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে আসছে এই যে রিভিউ। জি ভাই পাইছি। মিডিয়া ক্যারোসেল, এটার পরে ক্যারোসেল স্লাইড দিলেন ভাই। হ্যাঁ মিডিয়া ক্যারোসেল নিছি। মিডিয়া ক্যারোসেল, ঠিক আছে। স্লাইডার ইফেক্টস, কিউ করতেছে, বলতে কি পুরোটা এখন আসতেছে? একটু বাড়াই দিন না। দেখেন এখন, হ্যাঁ কিউব করে করে আসতেছে। কি হলো? ভাই উইডটা কি এভাবে কমা বাড়া করলে কোনো সমস্যা হবে না? না কোনো সমস্যা হবে না, রেজুলেশন বা ইয়াটার মানে লুকিং এ না।
এগুলো হচ্ছে কি আপনার লিঙ্ক অ্যাড করা যাবে। ভাই আপনি এটা কি হোম পেজ ক্রিয়েট করতেছেন না? অ্যাবাউট পেজের সাথে একটু লিংক করিয়েন তো এটার পুরো পেজটারই। অটোফিল ইনিশিয়াল লুপ স্পিড 3000 ওভারলে অন ইমেজ সাইজ ফুল ইমেজ স্পিড কভার পশন হোভার হোভারের পর স্টপ করে দিই, ঠিক আছে। ডিউরেশন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই ছিলেন? ভাই আমার আজকে টনসিলের কথা জ্বর আসছে ভাই, এই জন্য আসতে পারিনি। দুঃখজনক ঘটনা। এখন কি অবস্থা? আচ্ছা, এটা গেল। আমরা এই একটা স্ক্র্যাপসার স্লাইডার নিয়ে আসলাম। এবার আমরা একটা কন্টাক্ট নিয়ে আসি। আমরা কি নিয়ে আসবো? একটা ডিভাইডার আনবো না একটা সেপারেট আনবো? কি আনা যায় বলেন তো? নেভিগেশন, অ্যানিমেটেড হেডলাইন, প্রেস টেবিল, কল টু অ্যাকশন, ফ্লিপ বক্স কি জিনিস একটু দেখি তো আমরা। এটাও একটা স্লাইডার টাইপ, তাই না? এটা একটা স্লাইডার। তো আমাদের স্লাইডার না হইলেও চলবে, দরকার নেই। আর তো এত স্লাইডার দিয়ে কি হবে? আমরা এখানে হচ্ছে গিয়ে কি নিয়ে আসবো? ওই যে কোটেশন আছে, ফেসবুক কমেন্টস আছে, ফেসবুক এমবেড আছে, টেমপ্লেট পেজ, কোড হাইলাইট, টেমপ্লেট। কিসের টেমপ্লেট? ও টেমপ্লেট তো নাই, টেমপ্লেট আসবে কি? আমরা এখানে গুগলের ম্যাপ নিয়ে আসি, কি বলেন? তাই না? আমরা এখানে একটা ডাবল সেকশন এনে আমাদের কন্টাক্টটা নিয়ে আসি। পাশে আমরা review, countdown, share buttons, call to action. কন্টাক্ট আস আছে, ক্লিক হিয়ারের জায়গায় আমরা স্ক্রিনকে আমাদের কভার কন্টেন্ট, আমরা এখানে ক্লিক এসে দেয়া সেন্ড আস মেসেজ। এখানে আমরা একটা লিঙ্ক দিলাম, মনে করেন আমরা একটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। বাটন অনলি, বাটনে ক্লিক করলে সে হচ্ছে ওইখানে যাবে। আমরা এখানে আমাদের কন্টাক্ট ডিটেলস দিতে পারি, ঠিক আছে। আর এখানে আমরা একটা গুগলের ম্যাপ নিয়ে আসি। চলে আসছে।
কোনটা ভালো লাগে, কাভার না ক্লাসিক? কাভার ভালো লাগতেছে না? হ্যাঁ ভাই, কাভার ক্লাসিক, এটা তো হেডিং নিছি না। আমাদের আর কি কিছু দেওয়ার দরকার আছে? আর কি দেব? এখন আর আমাদের আর কিছুর দরকার নেই, আছে কি? নাই। তাহলে আমরা এটাকে একটু পাবলিশ করি। আমরা একটু পাবলিশ করি। আসছে? আমরা আমাদের ইনকগনিটো তো দেখি। দেখছেন এবার কিন্তু আমাদের ম্যাপ কাজ করছে, তাই না? হ্যাঁ ভাই বল। ম্যাপের সাইডে ওটা কি নিছিলেন ভাইয়া? ম্যাপের বাম পাশে যে একটা সেকশন নিছিলেন ছবি আর হেডার, ওটার নাম কি? এটা কল টু অ্যাকশন। এই যে এইটা কিছু না, এই যে এখানে যে আপনার কন্টেন্টে এই যে এই কন্টেন্ট দিয়ে এখানে হচ্ছে কি ছবি আছে, এখানে এই চুজ ইমেজ দিয়ে এখানে ছবি দিয়ে দেন, বুঝছেন? জি ভাই বুঝছি। আর ইয়াটা রেডিয়াস দিলে গোল হয়ে যাবে না? হ্যাঁ রেডিয়াস আপনার দেওয়া লাগবে না, ওটা এটা এমনিতেই গোল। ওই ইয়াটাই রেডিয়াস না? হ্যাঁ এটাই এটা ইমেজ এমনিতেই গোল করা আছে। ভাই জি ভাই। ভাই ডট ইএনসি ফাইল ফরম্যাটটা বিষয়ে কি জানেন ভাই কিছু? ডট ইএনসি? ইএনসি না ভাই। এবার আসেন আপনাদের যে ম্যাক জাম্প স্টপ করেন, জি ভাই করছি, স্টপ করছি। এই অ্যাপাচি সার্ভারে দেখেন php.ini নামে একটা অপশন আছে কনফিগে, অ্যাডমিনের পাশে কনফিগে ক্লিক করলে php.ini কনফিগে ক্লিক করার পর হ্যাঁ কনফিগে ক্লিক করে php.ini নামে একটা ফাইল আছে, দেখছেন? ওটা ক্লিক করেন, php.ini। জি ভাই ক্লিক করলে এরকম একটা ওপেন হবে। হ্যাঁ ভাই হয়েছে। আসছে না? জি আচ্ছা দাঁড়ান। জি ভাইয়া। হ্যাঁ আপলোড ম্যাক্স ফাইল সাইজ লিখে সার্চ করেন, এই যে এটা আপলোড আন্ডারস্কোর ম্যাক্স আন্ডারস্কোর ফাইল সাইজ।
এটা কিন্তু ভাই ইয়াতে নোটপ্যাডে ওপেন হইছে। হ্যাঁ নোটপ্যাডে ওপেন আছে, নোটপ্যাডে কন্ট্রোল এফ দিয়ে এটা সার্চ করেন। কন্ট্রোল এস কি আছে আপনার 40 এম আছে দেখেন। কন্ট্রোল এস দিয়ে কিছু তো আসে না ভাই। পাইছেন? কন্ট্রোল এস দিয়ে আমার সার্চ আসতেছে না। কন্ট্রোল এফ, তাহলে একটু এই মাঝের দিকে এখানে একটু সার্চ করেন। একটু সার্চ করেন এই যে ইশের আপলোড আন্ডারস্কোর ম্যাক্স আন্ডারস্কোর ফাইল সাইজ। হ্যাঁ ওখানে 40 এম দেয়া আছে ভাই। 40টা 400 করেন। জি ভাই 400 করছি। বাকি কন্ট্রোল এস দেবো। হ্যাঁ কন্ট্রোল এস দেন, এস দিয়ে জ্যাম্প আর ওই যে আপনার ম্যাক্স ফাইল ইয়া আছে না আপলোড, ওটা কিছু করা লাগবে না। সরি 200, ওটা আমাদের 20 আছে। ওটা 20 আছে, আমার 20 আছে। তাহলে 200 করে দেন। হ্যাঁ আচ্ছা দিয়ে তাহলে এবার সেভ দিই, কন্ট্রোল এস দিলাম। আচ্ছা এখন আর কিছু করব না, কেটে দেব এটা। হ্যাঁ কেটে দেন। এবার জাম্প আবার স্টার্ট করে দেখেন তো আপলোডে কত আসে।